আমি কোথায় বসে আছি জানেন? জিন রাজ্যে, জঙ্গলে একটা বড় গাছের ডালে। এই জায়গাটা অনেক সুন্দর। আমি প্রায় সময় এখানে বসে থাকি। আমি শুধু একা না, আমার সাথে বসে থাকে আমার সঙ্গী মারিয়ামপুরী। আমি গাছের ডালে বসে এমন সময় মারিয়ামপুরী আসলো আমার কাছে। ও এসে বলল, নিশাত, তুমি এখানে চলো, বাবা তোমাকে ডাকছে। মারিয়ামের কথায় ওকে বললাম, জিন বাবা ডাকছে? ওকে, একটু পর যাচ্ছি, তুমি আমার পাশে বসো। আমার কথায় মারিয়াম আমার পাশে বসে বললেন, জানো, আজকে তোমাকে অবাক করা একটা কথা জানানো হবে। আমি শিওর এই ঘটনাটা জানার পর তুমি অনেক অবাক হবে। তুমি ভাবতেও পারবা না তুমি কে, তোমার পরিচয় কি। মারিয়ামের মুখে এমন একটা কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, কি বলো, কি এমন কথা যেটা শুনে আমি অবাক হব? তুমি একটু বলো। আমার কথায় মারিয়াম আমার কাঁধে মাথা রেখে বলল, আমি কিছু বলবো না, বাবা বলবে তোমাকে সব কিছু। তুমি সব শুনে আমাকে ভুলে যাবে না যেন। মারিয়ামের মুখে কথাটা শুনে ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি। ওর চোখে পানি দেখে ওকে বললাম, মারিয়াম, তুমি কান্না কেন করছো? কি হয়েছে বলো। আমার কথায় মারিয়াম বলল, তেমন কিছু না, তুমি শুধু বলো আমাকে ভুলে যাবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। মারিয়ামের কথায় আমি ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমার যা কিছু হোক, তোমার বাবা আমাকে যাই বলুক, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কখনো ভুলবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথায় মারিয়াম খুশি হয়ে বলল, এখন তাহলে চলো বাবার কাছে যাই। ওর কথায় রাজি হয়ে চলে গেলাম। মারিয়ামের বাবা, যাকে আমি জিন বাবা বলি, ওনার কাছে যাবার পর দেখলাম জিন বাবা শুয়ে আছে। আমি ওনার কাছে যাই, উনি বলল, বাবা নিশাত, আমার শরীরটা তেমন ভালো না, এছাড়াও আজ তোমার বয়স 21 বছর পূর্ণ হয়েছে, আজ তোমাকে কিছু সত্যি কথা বলতে হবে। ওনার কথা আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি বলবেন জিন বাবা, বলুন। আমার কথাই মারিয়ামের বাবা বললেন, তুমি কি জানো তুমি আসলে কে? তুমি হয়তো নিজেকে জিন মনে করো, কিন্তু আসল কথা হলো তুমি জিন না, তুমি একজন মানুষ, তুমি মানুষের সন্তান। কি? জিন বাবা বলছেন কি? আমি মানুষ মানে আমি তো জিন। আমি যদি জিন না হতাম তাহলে জিন পরিদের মতো চলাফেরা করতে পারি কিভাবে? আমার কথা জিন বাবা বললেন, আমি তোমার মাঝে কিছু সুপার পাওয়ার দিয়েছি। তোমার 2 আঙ্গুলে 2টা আংটি আছে, যার ফলে তুমি জিন পরিদের মতো চলতে পারো। কিন্তু সত্যি কথা হলো, তুমি কোনো জিন না, তুমি আসলে একজন মানুষ। ওনার কথায় অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমি মানুষ হলে এখানে আপনাদের সাথে কি করছি? জিনরাজ্যে কিভাবে আসলাম? আমার মানুষ মা বাবা কোথায়, সব খুলে বলুন। আমার কথায় জিন বাবা বলতে শুরু করলেন। উনি বললেন, আমার মেয়ে মারিয়াম যখন ছোট, তখন ওর মানুষদের দুনিয়া দেখতে অনেক ইচ্ছে হয়। আমার মেয়ে মারিয়ামের ইচ্ছে পূরণ করতে ওকে নিয়ে তোমাদের মানুষদের দুনিয়াতে যাই আমি মারিয়ামকে নিয়ে মানুষদের দুনিয়াতে ঘোরার সময় একটা জায়গায় দেখি মেলা হচ্ছে। তোমাদের মানুষদের মধ্যে মেলা বাড়ি বসে, সেখানে অনেক মানুষ যায়, নানান রকম দোকান বসে, নানান রকম খাবার পাওয়া যায়। তো সেরকম একটা মেলা দেখায়। মারিয়াম বলে, বাবা, এখানে কিছুক্ষণ থাকি, দেখতে ভালো লাগছে। মারিয়ামের কথায় আমিও মারিয়াম সেই মেলা বাড়ির কাছে দাঁড়িয়ে মেলা দেখছিলাম অদৃশ্যভাবে। আমরা মেলা দেখার সময় সেখানে একটা দোকানে আগুন লাগে। আগুন লাগানোর ফলে সবার দৌড়াদৌড়ি শুরু করে, যে যেদিকে পারে দৌড়াতে থাকে। এরকম সবার দৌড়াদৌড়ি করার সময় আমি একটা ছোট্ট ছেলেকে দেখি ভিড়ের মাঝে পায়ের কাছে পড়ে আছে। সেই ছোট ছেলেটা কে জানিস? তুই, নিশাত, তুই ছিলি ওই ছোট ছেলেটা। আমি তোকে দেখে মানুষের রূপে গিয়ে তোকে আমার কাছে নিয়ে আসি। তখন ওখানে অনেক মানুষ দৌড়াদৌড়ি করছিল, তুই ওখানে পড়ে থাকলে মানুষের পায়ের তলে পড়ে মারা যেতি। তোকে আমার কাছে নিয়ে আসার পর দেখলাম আগুনটা বেশি করে জ্বলতে শুরু করলো। পরিস্থিতি খারাপ দেখে আমি তোকে নিয়ে আমার জিন রাজ্যে চলে এলাম। তোকে জিন রাজ্যে নিয়ে আসার পর আমার প্রাসাদে রেখে আমি আবারও যাই সেই জায়গায়, সেই মেলা বাড়িতে। আমি ওখানে গিয়ে খোঁজ নেই তোকে মেলা বাড়িতে কে নিয়ে এসেছে। আমি একটু খোঁজ নিয়ে জানতে পারি তোকে তোর চাচা নিয়ে এসেছে মেলা বাড়িতে। আমি আরও খোঁজ নিয়ে এটাও জানতে পারি তুই মেলা বাড়িতে হারিয়ে যাসনি। তোর চাচা তোকে ইচ্ছে করেই সবার ভিড়ের মধ্যে রেখে পালিয়ে গেছে। তোর চাচা তোকে রেখে পালিয়ে গেছে দেখে আমি তোর বাড়ির খোঁজ নিই। তোর বাড়ি থেকে জানতে পারি তোর বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে। তোর বাবার অনেক সম্পত্তি ছিল, তোর মা বাবা মারা যাওয়ায় তোর লোভী চাচা মনে করেছেন তুই না থাকলে সব সম্পত্তি ওনার হয়ে যাবে। এই ভেবে বুদ্ধি করে তোকে মেলা বাড়িতে রেখে পালিয়ে গেছে।
নিশাদ, তোর চাচার এমন কাহিনী দেখে আমি বুঝতে পারি তোকে আবারও বাড়িতে রেখে গেলে তোর চাচা চাচি তোকে মেরে ফেলবে। এই মনে করে আমি তোকে আমার কাছে জিন রাজ্যে রেখে দিই, এখানে বড় করি। নিশাদ, আজ তোর বয়স 21 বছর পূর্ণ হয়েছে। তুই এখন বড়, সবকিছু বুঝতে শিখেছিস। আমি আজ তোকে সব খুলে বললাম কারণ এখন তোর বাড়িতে ফিরে যাবার সময় হয়েছে। তুই বাড়িতে গিয়ে তোর মা বাবার সব সম্পত্তি ফিরিয়ে নিবি। তোর মা বাবা রেখে যাওয়া ভাঙা বাড়ির জায়গায় নতুন করে বাড়ি করবি। জিন বাবার মুখে সব কথা শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো। আমি অঝরে কান্না করতে লাগলাম। আমার কান্না দেখে জিন বাবা বললেন, কান্না করিস না বাবা, বাস্তবতাকে মেনে নে। তুই চিন্তা করিস না, আমাদের সাথে তোর যোগাযোগ থাকবে। তোকে আমরা মাঝে মধ্যে নিয়ে আসবো আমাদের কাছে। জিন বাবার কথা ওনাকে বললাম, কিন্তু আমি এত বছর পর ফিরে গিয়ে কি বলবো? কি প্রমাণ আছে আমার কাছে যে ওনারা জানবে আমি আসল নিশাদ? তখন জিন বাবা বললেন, এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমি তোকে ছোটবেলায় যখন আমার কাছে নিয়ে এসেছি তখন তোর বাড়িতে গিয়ে তোর আর তোর মা বাবার একটা ছবি সাথে করে নিয়ে এসেছি। শুধু তাই না, তোর ছোটবেলায় পরনে যে জামা প্যান্ট ছিল সবই আছে আমার কাছে। শুধু তাই না, তোর মা বাবা তোর চাচা চাচির নাম সব আমার জানা আছে। শোন, তোর বাবার নাম জামাল, মায়ের নাম মমতা, আর তোর চাচার নাম জলিল, চাচির নাম রাবেয়া। তুই বাড়ি ফিরে যাবার পর গ্রামবাসী হোক বা তোর চাচা চাচি হোক তোকে এসব কথা জিজ্ঞাসা করতে পারে। তুই শুধু নামগুলো বলবি আর বলবি মেলা বাড়ি থেকে হারিয়ে গেছি। একজন মানুষ আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল, এখন উনি মারা গেছে বলে আবার বাড়িতে ফিরে এসেছি। তুই চিন্তা করিস না, আমরা অদৃশ্যভাবে তোর আশেপাশে থাকবো তোকে সাহায্য করতে। বাবার কথায় কান্না ভরা চোখে ওনাকে জড়িয়ে ধরলাম, কারণ ছোট থেকে ওনাকে বাবা বলে ডেকেছে, মারিয়ামের মাকে মা বলে ডেকেছে। বাবাকে জড়িয়ে ধরে কান্না করার পর মাকে জড়িয়ে ধরে কান্না করলাম। তখন ওরা সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি যাও, আমরা তো আছি। এই বলে সেখানে খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ সময় কাটানোর পর জিন বাবা বললেন, নিশাদ বাবা, তোমার হাতের আংটি দুটো এখন দাও। ওগুলো খুললে তোমার মধ্যে যে জিনেদের মতো সুপার পাওয়ার আছে ওগুলো চলে যাবে, তুমি একদম মানুষের মতো হয়ে যাবে। ওনার কথা মতো আমি আংটি দুটো খুললাম। তখন জিন বাবা ও মারিয়াম পুরি দুজনে মিলে আমাকে নিয়ে আসলেন আমার গ্রামে, আমার বাড়ির কাছে। আমার বাড়ির কাছে এসে জিন বাবা ও মারিয়াম অদৃশ্য হয়ে বলল, নাও এবার যাও, ওই যে দেখছো ভাঙা পুরনো বাড়িটা, ওটা তোমার বাড়ি, আর পাশের বড় বাড়িটা তোমার চাচার। তুমি সোজা তোমার চাচার বাড়িতে চলে যাও। ওদের কথায় আমি চাচার বাড়ির দিকে যেতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে চাচার বাড়ির সামনে গিয়ে ডাক দিলাম। আমি বললাম, বাড়িতে কেউ আছেন কি? আমার ডাকে একজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে আসলেন। উনি বাইরে আসায় মারিয়াম পরি আমার কানে কানে বললেন, ইনি তোমার চাচা। ওইদিকে ওই লোকটা বাড়িতে বেরিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে বললেন, কে তুমি? আমাকে ডাকছো যে? ওনার কথা আমি বললাম, আপনার নাম কি জলিল? তখন উনি বললেন, হ্যাঁ আমার নাম জলিল, তুমি কে? ওনার কথার জবাবে আমি বললাম, আমার নাম নিশাদ। আমি সেই নিশাদ যে ছোটবেলায় মেলা বাড়িতে হারিয়ে গিয়েছিলাম। আমার এমন কথা শুনে উনি অবাক হয়ে বললেন, কি তুমি নিশাদ? মানে ও তো হারিয়ে গেছে আজ অনেক বছর হলো। হ্যাঁ চাচা, আমি সেই নিশাদ। আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম কিন্তু মারা যায়নি। ওইদিকে আমারও চাচার কথার মাঝে সেখানে আসলেন চাচি আশায় জলিল চাচা বললেন, এই দেখো না এ ছেলেটা কি বলে, ও নাকি হারিয়ে যাও নিশাদ। চাচার কথায় চাচি অবাক হয়ে বলে, নিশাদ মানে? না না, তুমি নিশাদ হতে পারো না, তুমি মিথ্যা বলছো। নিশাদ হয়তো এতদিনে মারা গেছে। চাচির এরকম কথায় আশেপাশে আরও অনেকে আসলেন। এভাবে এক কথায় দুই কথায় আমার কথা ছড়িয়ে পড়লো পুরো গ্রামে। গ্রামে আমার কথা ছড়িয়ে পড়ায় মুহূর্তে সবাই দেখতে আসলো আমাকে। সবাই আমাকে ঘিরে ধরে রেখেছে, কেউ বা কথা বলছে। এমন সময় একজন মুরব্বী লোক এসে সবাইকে বলল, সবাই চুপ, আমি এই ছেলেটাকে কিছু প্রশ্ন করব। ও যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবো আসলেই নিশাদ। এই বলে সেই মুরব্বী আমাকে বললেন, আচ্ছা তুমি যে নিশাদের কি প্রমাণ আছে তোমার কাছে? সেই মুরব্বীর কথায় আমার কাছে থাকা আমার ছোটবেলার ও বাবার একটা ছবি বের করে দেখালাম সবাইকে। সবাই ছবিটা দেখে অবাক হয়ে বলল, এটা তো আসল ছবি। তারপর সে বৃদ্ধা লোক আমাকে বললেন, তোমার মা বাবার নাম কি বলো? তখন আমি একটু চুপ থেকে বললাম, আমার বাবার নাম জামাল, মায়ের নাম মমতা, আর এই যে চাচার সামনে দাঁড়িয়ে আছে ওনার নাম জলিল, আর চাচির নাম রাবেয়া। আমার শুধু এদের নাম মনে আছে, আর কারোর নাম মনে নেই। আমার মুখে সবার নাম শুনে সবাই বিশ্বাস করলো আমি আসল নিশাদ। সবাই বিশ্বাস করে আমাকে জিজ্ঞাসা করলেন, তা বাবা তুমি এতদিন কোথায় ছিলা? সবার কথা জবাবে আমি বুদ্ধি করে বললাম, আমি মেলাবাড়ি থেকে হারিয়ে গিয়েছিলাম।
তখন একজন লোক আমাকে পেয়ে তার বাড়িতে আশ্রয় দেয়। আমি এত বছর তার বাড়িতে ছিলাম, কিন্তু কিছুদিন আগে সে লোকটা মারা যায়। উনি মারা যাবার সময় আমাকে বলে এই গ্রামের কথা। উনি বলেন, ওই গ্রামে মেলা হয়েছিল, তার মানে তোর বাড়ি ওই গ্রামে হতে পারে। তুই ওখানে গিয়ে তোর মা বাবা চাচা চাচির নাম বল, তাহলে খুঁজে পাবি নিজের আসল ঠিকানা। আমি ওনার কথা মতো খুঁজতে খুঁজতে আমার আসল ঠিকানা পেয়ে গেলাম। আমার কথায় সবাই আমার জটিল চাচাকে বলে, জলিল, ও আসলে নিষাদ, তোমার আপন ভাতিজা। ও এত বছর পর ফিরে এসেছে। এখন ওর মা বাবা রেখে যাওয়া পুরনো বাড়িটা ভেঙে নতুন বাড়ি করে দাও, আর ওর বাবার যে সম্পত্তি জমা জমা এতদিন খেয়েছ সেগুলোকে ফিরিয়ে দাও। আমরা তো জানি নিষাদের বাবার জমি জমা কত। সবার কথায় চাচা কোনো উপায় না পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ দেবো না কেন, অবশ্যই ওর বাবার জমি সম্পত্তি ওকে ফিরে দেব। এই বলে জলিল চাচা আমাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়ির ভিতরে গিয়ে বললেন, বসো বাবা, তুমি আমার আপন ভাতিজা, আমি তোমার আপন চাচা, আমি তো তোমার বাবার মতো, তাই না? তুমি বাড়িতে ফিরে এসেছো, আমরা দুজন এখন থেকে মিলে ঝিলে কাজ করব। তোমার নতুন বাড়ি করতে হবে না, তুমি আমার বাড়িতে একটা রুমে থাকবা, আমার বাড়িতে কাজবাজ করবা, এখানে খাবা। চাচার কথা আমি ওনার দিকে তাকিয়ে বললাম, চাচা কি ভেবেছেন সব ভুলে গেছি? আপনি কি মনে করেছেন আমার কিছু মনে নেই? আমি ছোটবেলায় হারিয়ে যাইনি। আমাকে ইচ্ছে করে সবার মাঝে রেখে পালিয়ে বাড়িতে এসেছেন। আমি সবার সামনে আপনার বিষয়ে কিছু বলিনি আপনার সম্মানের কথা ভেবে। আমি কালকের মধ্যে আমার বাবা রেখে যাওয়া পুরনো বাড়ি ভেঙে সেখানে নতুন বাড়ি করতে চাই, আর কালকের মধ্যে আমার বাবা রেখে যাওয়া সব সম্পত্তি ও জমি জমার কাগজপত্র চাই। যদি কালকের মধ্যে সব না পাই তাহলে সবার সামনে আপনার মুখোশ খুলে তো দিব, সাথে পুলিশকে ধরিয়ে দিব। আমার কথায় চাচা চাচির দিকে তাকিয়ে ভয় ভয় বলল, না বাবা, এসব কিছু করো না, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি। তুমি যেভাবে বলবা সেভাবে করব। দয়া করে আমার বিষয়ে এসব কথা কাউকে বলো না, আর পুলিশকে নিয়েও এসো না। তুমি বাবা আমার ওই ঘরে যাও, আজকে রাতটা ওখানে থাকো, কাল তোমার বাড়ি হয়ে যাবে। চাচার কথা আমি রেগে ওনার দেখানো ঘরে চলে গেলাম। ওখানে যাবার পর দরজা লাগিয়ে বিছানায় বসায় মরিয়মপুরী ও মরিয়মপুরীর বাবা মানে আমার জিন বাবা আসলেন। ওরা এসে জিন বাবা আমাকে বললেন, আরে বা, তুমি তো চমক দেখিয়ে দিলে, তোমার চাচাকে ভয় দেখিয়ে উচিত শিক্ষা দিলে। তুমি চিন্তা করো না, কালকে তোমার বাড়ি হয়ে যাবে। আমি এখন আসি। মারিয়াম তোমার কাছে অদৃশ্যভাবে থাক, তোমার কোনো সমস্যা হলেও তোমাকে সাহায্য করবে। এই বলে জিন বাবা চলে গেলেন। উনি চলে যাবার পর মারিয়াম বলল, শুয়ে রেস্ট করো, আমি তোমার পাশে আছি। মারিয়ামের কথায় শুয়ে আরাম করতে লাগলাম। সেদিন রাতের ঘটনা। রাত হলে চাচা ও চাচি আমার জন্য খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে আসার পর চাচা বলল, এনে বাবা, তোর জন্য খাবার নিয়ে আসলাম, নে খেয়ে নে। ওদের জোরাজোরিতে আমি একটু খাবার খেলাম। খাওয়া শেষে চাচা চাচি চলে গেলেন আর আমার জন্য দুধ নিয়ে আসলেন। ওরা দুধ নিয়ে আসার সময় মারিয়াম পড়ি আমার কানে কানে বললেন, নিষাদ, এই দুধ খেও না, ওটাতে বিষ মেশানো আছে। মারিয়ামের কথা শুনে আমি চুপ করে রইলাম। তখন চাচা বললেন, না বাবা, দুধটা খেয়ে নাও, আমার বাড়ির গরু দুধ অনেক মিষ্টি। চাচার কথা আমি বললাম, আমি দুধ খাই না। আমার কথা উনি জোরাজোরি করতে লাগলেন আর বলতে লাগলেন, একটু খাও বাবা, না করো না। তখন আমি বললাম, ঠিক আছে, খেতে পারি, তার আগে চাচি একটু খেয়ে তারপর আমাকে দেন। আমার কথা ওরা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা তো রোজ খাই, আজ তুমি খাও। না, রোজ খেলে কি হবে, আজকে একটু খান, আপনার একটু খেয়ে দেন, তারপর আমি খাই। আমার কথায় চাচা চাচি বলল, ঠিক আছে, তোমার খেতে হবে না, অন্য একদিন খেও, আমরা চলে যাচ্ছি। কথাটা বলে চাচা চাচি চলে গেলেন। ওরা চলে যাবার পর আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল হতেই কাজের লোক নিয়ে শুরু করলাম কাজ। পুরনো বাড়ি ভেঙে তৈরি করলাম নতুন বাড়ি। ঘরের মধ্যে যা যা লাগে সেগুলো নিয়ে আসলাম। আমার নতুন বাড়ি হলো, ঘরের ভেতর নতুন সব জিনিস হলো, কিন্তু ঘরটা পুরাই খালি। আমার জন্মদাতা মা বাবা নেই। মা বাবার কথা মনে হতো, ওনাদের কবরের পাশে গিয়ে অঝরে কাঁদতে লাগলাম। আমার পাশে মারিয়াম পুরিও কান্না করছে। আমাকে কান্না করতে দেখে মারিয়াম বলল, কেঁদো না নিষাদ, চলো ঘরে চলো। মারিয়ামের কথায় চোখ মুছে চলে গেলাম চাচার বাড়িতে। সেখানে গিয়ে বললাম, আমার বাবার সম্পত্তির দলিল সহ সব কাগজপত্র বের করো। আমার কথায় চাচা সব দলিল ও কাগজপত্র আমাকে দিয়ে আমি ওগুলো নিয়ে বললাম, আজ থেকে আমার মতো আমি চলবো, আপনাদের মতো আপনারা। এরপর যদি আমাকে নিয়ে কোনো শয়তানি চলে তাহলে সেদিন রক্ষা পাবেন না, কথাটা মনে রাখেন। চাচা ভাতিজার সম্পর্ক ঠিক রাখতে চাইলে সবসময় ভালো ব্যবহার করে চলবেন। এই বলে আবার আমার বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে এসে ঘরে ঢুকে দেখলাম মারিয়াম বিছানায় বসে বসে হাসছে। ওকে হাসতে দেখে বললাম, কি হয়েছে, তোমার এইভাবে হাসছো যে? তখন মারিয়াম বলল, তোমার বাড়িতে তোমার ঘরে আমার প্রথম আসা, এটা আমার শ্বশুর বাড়ি, আমি এ বাড়িতে এই ঘরে থাকবো এটা ভেবে হাসছি।
মারিয়ামের কথা আমি বললাম, ও এই কথা, আমি তো বড় হবার পর আজকে প্রথম আমাদের নতুন এই বাড়িতে থাকবো। আজ মা বাবা বেঁচে থাকলে আমাকে দেখে অনেক খুশি হতো। এই কথাটা বলার সময় চোখে পানি চলে আসছিল। তখন মারিয়াম আমার চোখ মুছে দিয়ে বলল, মন খারাপ করো না। আমার মা বাবা কি তোমার মা বাবা নয়? ওরা শুধু তোমাকে জন্ম দেয়নি, এছাড়া মা বাবার আদর ভালোবাসা সব দিয়েছে। হ্যাঁ মারিয়াম, তুমি ঠিক বলেছ। তোমার মা বাবা এখন আমার মা বাবা। তাই কালকে মা বাবা আমার এখানে আসতে বলবো। ভাবছি কালকে দিনের বেলায় কিছু অসহায় গরিব মিসকিন ও মাদ্রাসার ইতিম বাচ্চাদেরকে খাওয়াবো। ওরা খেয়ে মা বাবার জন্য দোয়া করবে। আমার কথায় মরিয়ম বললেন, ঠিক আছে তাই করো। আমি কাল সকালে মা বাবাকে খবর দিয়ে এখানে আসতে বলবো। মারিয়াম ও আমি গল্প করছি, এমন সময় দরজায় ঠকঠক করে সেখানে আসলেন একটা যুবতী মেয়ে ও 7-8 বছরের একটা ছেলে। ওরা আসার সময় আবার অদৃশ্যভাবে রইলেন। ওইদিকে সেই মেয়েটা এসে আমাকে বললেন, তুমি কি জানো আমি কে? আমি তোমার চাচাতো বোন, আর এই আমার ভাই। আমার নাম মিম। ওর কথা আমি বললাম, ও আমি তো তোমাদের দেখিনি এর আগে, তাই জানি না। তখন চাচাতো বোন মিম বলল, মা বাবা বলল তোমরা এখানে এসে জিজ্ঞাসা করতে তোমার কিছু লাগবে কিনা, বা তোমার জন্য খাবার নিয়ে আসবো কিনা। মিমের কথা ওকে বললাম, না আমার কিছু লাগবে না, তুমি চলে যাও। আমার কথায় মিম কিছু না বলে চলে গেলেন। মিম চলে যাওয়ায় আবারও আমার সামনে আসলেন মারিয়াম পরি। মারিয়াম এসে বলল, এ আবার কি চাই? ওর মতলব তো ভালো না, শোনো ওর থেকে দূরে দূরে থাকবা। মারিয়ামের কথা ওকে বললাম, তোমাকে বলতে হবে না, আমি দূরেই থাকবো। শোনো না, আজকে রাতে তো কিছু রান্না করা হলো না, আমি বাইরে গিয়ে খাবার নিয়ে আসি। আমার কথায় মারিয়াম বলল, না না তুমি থাকো, তোমার জন্য ফলমূল ও মাংস নিয়ে আসছি আমি। কথাটা বলে মারিয়াম চলে গেল জিন রাজ্যে। আর বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলেন। মারিয়াম খাবার নিয়ে আসার পর সে রাতে আমরা দুজন খাবার খাচ্ছিলাম। আমরা খাবার খাওয়ার সময় মারিয়ামকে বললাম, মারিয়াম তুমি জিন রাজ্যে গেলে তোমার মা বাবা তোমাকে বলে আসলে না কালকে যেন আমার বাড়িতে আসে? কাল আমি আমার মা বাবার জন্য দোয়া করে নিব আর গরিব মানুষদেরকে খাওয়াবো। আমার কথা জবাবে মারিয়াম বললেন, হ্যাঁ হ্যাঁ বাবাকে বলেছি, বাবা বলছে কালকে সময় মতো মাকে নিয়ে চলে আসবে। মারিয়ামের কথায় খুশি হয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকাল হতেই রান্নাবান্না যা যা আয়োজন লাগে সব নিয়ে আসলাম বাজার থেকে। সব কিছু নিয়ে আসার পর বেশ বড়সড়ভাবে দোয়া ও মানুষদের খাওয়ানোর আয়োজন করলাম। অসহায় গরিব মানুষ, মাদ্রাসার ইতিম বাচ্চা ও আশেপাশের প্রতিবেশী সবাইকে দাওয়াত করেছি। আমার দাওয়াতে আলহামদুলিল্লাহ সবাই আসছেন। সবাই আসায় সেদিন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া শেষে মা বাবার জন্য দোয়া